রাস্তা দিয়ে সিগারেট খেতে খেতে যাওয়ার পথে মিথিলা রোহানকে ডাক দিল। এই যে শুনছেন? রোহান পেছনে ফিরে তাকিয়ে এদিক ওদিক দেখছে। মেয়েটি পাশে আসতেই রোহান বলল, জি, আপনি কি আমাকে কিছু বলেছেন? মিথিলা ভঙ্গিমা দিয়ে বলল, এখানে তো অন্য কেউ নেই, আপনাকেই বলছি। কানে কি কম শোনেন নাকি? কতক্ষণ ধরে ডাকছি। রোহান হতবাক হয়ে ভ্রু কুঁচকে বলল, কি আজব, এইভাবে কথা বলছেন কেন? তাছাড়া আপনাকে তো ঠিক চিনলাম না, কে আপনি? মিথিলা বলল, আহা, কত ঢং করবেন, চেনেন না আপনি আমাকে, নাকি ভাব নিচ্ছেন? রোহান বলল, আজব তো, আমি আপনাকে কি করে চিনব? মিথিলা বলল, হয়েছে, আর পার্ট নিতে হবে না। প্রতিদিন বিকেলে আমার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকেন, আর এখন বলছেন আমাকে চেনেন না? রোহান বলল, হোয়াট? আমি আপনাকে চিনি না, আবার আপনার বাসার সামনে গিয়ে দাঁড়াবো কেন? মাথা ঠিক আছে আপনার? মিথিলা বলল, কেন, আপনি মোর্শেদ ম্যানশনের সামনে গিয়ে দাঁড়ান না? রোহান বলল, ও বুঝেছি, ওখানে তো আমি প্রতিদিন বিকেলে সিগারেট খেতে যাই, তাতে সমস্যা কি? মিথিলা বলল, আমাকে কখনো দেখেননি? আমি তো প্রতিদিন ওই টাইমে ছাদে যাই। রোহান বলল, যেতেই তো পারেন, আমি কি আপনার বাসার ছাদে তাকানোর জন্য যাই নাকি? আমি যাই আর সিগারেট খেয়ে চলে আসি। এই বলে চলে যেতেই মিথিলা বলল, এই যে বললেন না তো। রোহান বলল, কি বলবো, আর কিছু কি বাকি আছে? মিথিলা বলল, ওই যে সিগারেট কেন খান? রোহান বলল, এমনি ভালো লাগে তাই। আচ্ছা, আমি এখন যাই, আমার কাজ আছে। মিথিলা বলল, এতক্ষণ এত কথা বললাম আপনার সাথে, আমার নাম জিজ্ঞেস করবেন না? রোহান বলল, প্রয়োজন মনে করি না। মিথিলা বলল, এত ভাব কেন? রোহান বলল, যা মনে করেন, চিনি না, জানি না, কখনো দেখিওনি, নাম জিজ্ঞেস করতে যাব কোন দুঃখে? গেলাম, বলেই রোহান চলে গেল। বাসায় এসে রোহান ফ্রেশ হয়ে খাটে বসে আর মোবাইলটি নিয়ে কি যেন দেখবে। এমন সময় রোহানের ছোট বোন নাদিয়া ভাগ্নি আরজুকে নিয়ে রুমে ঢুকে। নাদিয়া বলল, ভাইয়া দেখ, আরজু তুই আসছিস সেই থেকে বায়না ধরে আছে। রোহান ফোনটি রেখে আরজুকে কাছে টেনে নিয়ে বলল, কি মা, কি হয়েছে? খালামণির সাথে রেগে আছিস কেন? আরজু বলল, খালামণির সাথে নয়, আপনার সাথে রেগে আছি। রোহান হেসে বলল, ও মা, কেন কেন? আরজু বলল, কেন জানো না? আমার চকলেট কই? রোহান জিহ্বাতে দাঁত খিচিয়ে ধরে বলল, কাম সারছে, আজকে তো চকলেট আনতে ভুলে গেছি। আরজু বলল, আমি জানি না, আমার চকলেট দাও। নাদিয়া বলল, তুই কিভাবে ভুলে গেলি? এখন কি ও তোকে ছাড়বে? দিয়ে দে। রোহান বলল, আনিনি তো, কোত্থেকে দেবো বল? আরজু বলল, প্রতিদিন তো ঠিকই আনো, আজ ভুলে গেলে কি করে? নিশ্চয় উল্টোপাল্টা কিছু করেছো। আমি নানু ভাইকে বলবো আমার জন্য মামি আনতে। রোহান কাজ দিয়ে বলল, ধুর না, এমন কিছু না মা, যাও, বিকেলে বের হলে আনবো। নাদিয়া বলল, ঠিকই ধরা পড়েছিস, যদি ওর হাত থেকে বাঁচতে চাস তাহলে মনে করে আনিস। রোহান বলল, ঠিক আছে ঠিক আছে, এখন এই বিপদকে এখান থেকে নিয়ে যা। নাদিয়া বলল, আমার জন্য আইসক্রিম। রোহান বলল, যা না। তারপর তারা বের হয়ে যায়। রোহান মনে মনে বলছে, উফ বাবা, হাফ ছেড়ে বাঁচলাম। রোহান সিগারেট টান দিতে দিতে পথ দিয়ে যাচ্ছে। এমন সময় সামনে চোখ পড়তেই দেখতে পেল সামনেই সেই মেয়েটি। সে কোনো রকম মাথা নিচু করে সামনে দিয়ে পাশ কাটিয়ে যাবে। এমন সময় মিথিলা ডাক দিয়ে বলল, এই যে মিস্টার। রোহান হতভম্ব হয়ে দাঁড়ায় আর বলে, জি, আপনি আবার ওইখানে? তাছাড়া আমাকে ডাক কেন দিলেন? মিথিলা বলল, বললাম না আপনাকে এখানে আমার বাসা, হঠাৎ ভুলে গেলেন? রোহান বলল, ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, ভালো থাকেন, আমি গেলাম, বলে ফোনটি বের করে হ্যালো হ্যালো বলতে বলতে সেখান থেকে প্রস্থান করে। মিথিলা মনে মনে বলছে, এই ছেলেরা তো ভাব কেন, একবার তোমাকে বাগে পায় চান্দু, তোমার ভাব বের করব আমি, এসবের জবাব নেবই। মিথিলা বাড়িতে তার রুমে বসে আছে আর হেডফোন দিয়ে গান শুনছে। এমন সময় তার বাবা আমজাদ হোসেন এসে বলল, মারে, তুই এখনো রেডি হসনি কেন? তোকে না বলেছি আমার বান্ধবীর ছেলেকে তোর জন্য দেখতে যাব, ও চায় আজ সন্ধ্যায় আমি তোকে নিয়ে যাই। মিথিলা বলল, ও হো, সরি বাবা, ভুলে গিয়েছিলাম। তাছাড়া বাবা, ছেলেটাকে তো মোবাইলে দেখলাম। বাবা বলল, মোবাইলে দেখা আর সামনাসামনি দেখা বেশ পার্থক্য আছে। আমার বান্ধবীটা চায় তোদের বিয়েটা একটু তাড়াতাড়ি হয়ে যাক, তোর মা যদি বেঁচে থাকতো কতই না খুশি হতো। মিথিলা বলল, এখন আবার মন খারাপ করবে? বাবা তুমি যাও, 10 মিনিট অপেক্ষা করো, আমি 30 মিনিটে আসছি। বাবা বলল, কিসব বলছিস? 10 মিনিটের কথা বলে 30 মিনিট? মিথিলা বলল, না না, কিছু না, যাও, আমি বের হচ্ছি। তারপর বাবা হেসে বের হয়ে যায়। রোহান সোফায় বসে আছে আর এমন সময় দরজার কলিং বেলের শব্দ পেয়ে উঠে দরজার কাছে এসে দরজা খুলে দেয় রোহান। দরজা খুলে দিতেই
হা হয়ে তাকিয়ে আছে, তার চোখ কপালে চরম পর্যায়ে পৌঁছে গেছে। রোহান মনে মনে বলছে, এই মেয়ে পিছু করতে করতে একেবারে বাসা অবধি চলে এসেছে, হে আল্লাহ বাঁচাও। মিথিলা মনে মনে হেসে বলছে, চান্দু আজ তো তোমার 12টা বাজিয়েই ছাড়বো। এমন সময় রোহানের মা এসে বলল, কিরে আমজাদ, তুই এতদিন পর আসলি, এতটা কাছে হয়েও? মিথিলার বাবা বলল, তোকে কথা দিয়েছি তাই আসতে হলো, তোর ছেলে তো আমাকে মনে হয় দেখেও নি। রোহান বলল, না আঙ্কেল সরি, আসেন আসেন ভেতরে আসেন। তারপর সবাই ভেতরে আসে আর সোফায় বসে। সোফায় বসতেই রোহানের মা বলল, বাহ, তোর মেয়ে তো বেশ দারুণ হয়েছে দেখতে, কেমন আছো মা? মিথিলা বলল, আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছি। মিথিলার বাবা বলল, বাবা তুমি কেমন আছো? রোহান বলল, আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো। মিথিলার বাবা বলল, তোর মেয়ে কই, দেখতে পাচ্ছি না যে? রোহানের মা বলল, ও নাতনিকে ছাদে নিয়ে গেছে ঘুরতে। মিথিলা বলল, আন্টি যদি মাইন্ড না করেন আমি কি পুরো বাসাটা একটু ঘুরে দেখতে পারি? মা বলল, মা, কেন নয়। এই রোহান, যা তো, মেয়েটিকে একটু ঘুরে দেখা সব, আমরা দুই বন্ধু মিলে একটু গল্প করি। রোহান বলল, আচ্ছা মা, আমার সাথে চলুন। তারপর তারা উঠে চলে যায়। মিথিলার বাবা বলল, তো মেয়ে তো দেখলি, শুভ কাজটা কখন হচ্ছে, আমরা বন্ধু থেকে বেআইন কখন হচ্ছি। রোহানের মা বলল, দোস্ত, খুব শীঘ্রই, যা বুঝতে পারছি ওরা দুজন দুজনকে পছন্দ করবে। এদিকে রোহান কিচেনের রুমে ঢুকতে চাইতেই মিথিলা বলল, আপনার এত ভাব কেন রে, কিসের এত বড়াই আপনার? রোহান বলল, কিসের ভাব, আমি আমার মতো চলতে ভালোবাসি। মিথিলা বলল, তা পরে দেখে নেব, এখন বলেন আপনার রুম কোনটা? রোহান বলল, আমার রুম দিয়ে কি করবেন আপনি? মিথিলা বলল, দেখব, তাছাড়া আপনার মাকে ডাক দেব। রোহান বলল, এই তো এটা। তারপর মিথিলা রুমে ঢুকে আর রোহানও পেছন পেছন ঢুকে যায়। মিথিলা রুমে ঢুকে ভালো করে সবটা দেখে নাক চেপে ধরে, ওয়াক ওয়াক করে বলে যে, এটা কি রুম নাকি অন্য কিছু, কি অবস্থা করে রেখেছেন? রোহান বলল, সেটা আমার ব্যাপার, তাছাড়া আমার অগোছালো থাকতেই ভালো লাগে। মিথিলা বলল, চুপ করেন আর বাইরে যান। রোহান বলল, বাইরে কেন, কি সমস্যা? মিথিলা বলল, আপনাকে বাইরে যেতে বলছি, বাইরে যান, আর আমি যখন ডাক দেব ভেতরে আসবেন। রোহান কিছু না বলে বের হয়ে গেল। মিথিলা বিছানা ঠিক করতে লাগলো। এদিকে রোহান মনে মনে বলছে, কি যে একটা বিপদে পড়লাম, মা কেন যে ওদেরকে এখানে আসতে বলল, আমজোর চরম শত্রু। এমন সময় ডাক দেয় মিথিলা। মিথিলার ডাক শুনে রোহান দৌড়ে ভেতরে যায়। রোহান ভেতরে গিয়ে তো একদম অবাক, এটা কি তার রুম নাকি ভুল করে অন্য কারো রুমে ঢুকে পড়েছে? এত সুন্দর করে সাজানো বিছানা, বিছানায় এলোমেলোভাবে কাপড় রাখা নেই, খাটের নিচে পড়ে নেই জুতো, সব যেন পারফেক্ট। মিথিলা বলল, এভাবে কি দেখছেন, এখন থেকে সব সময় এভাবে রুমটা সুন্দর করে রাখবেন। রোহান বলল, তা আমি বুঝবো, আমার রুম আমি যেমন ইচ্ছে রাখবো, আপনার তাতে সমস্যা কি? মিথিলা বলল, কারণ এটা আমার রুম হবে কিছুদিন পর। রোহান বেশ অবাক হয়ে বলল, মানে কী সব বলেন? মিথিলা বলল, আপনার সাথে আমার বিয়ে, আর এই ব্যাপারে কথা বলতেই আপনার মা আমার বাবাকে ডাকলো, তারা পুরনো বন্ধু বান্ধবী, যদি কোনো কষ্ট দিয়ে থাকেন কি হবে বুঝতেই তো পারছেন। রোহান বলল, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। মিথিলা বলল, কেন, সিগারেট খেতে পারবেন না তাই না? আপনার মা কি জানেন নাকি আমি বলবো? রোহান বলল, এই না না, তার মানে সেই জন্য আপনি আমাকে ফলো করতেন? মিথিলা বলল, বাবা আপনার ছবি দেখানোর পর থেকেই আপনাকে ট্রাই করার জন্য এসব করলাম। রোহান বলল, তো কি বুঝলেন? মিথিলা বলল, সবটা ঠিক আছে সিগারেট ছাড়া। রোহান বলল, তো কি করবেন ভাবছেন? মিথিলা বলল, কেন, বিয়ে? বিয়ের পর আপনি সেসব ছাড়তে বাধ্য হবেন। রোহান বলল, দেখা যাবে। মিথিলা বলল, তার মানে বিয়েটা হচ্ছে তাই তো? রোহান বলল, আমি তো কিছুই বলিনি, কেউ মনে হয় ভুলটা বুঝছে। মিথিলা বলল, কথার মাঝেই তো বোঝা যাচ্ছে। রোহান বলল, কি বুঝতে পারছো তুমি? হ্যাঁ, এই যা, সরি, আপনি? মিথিলা বলল, এই তো বললাম না, সব ঠিকঠাক, এখন কাজের পালা। তারপর দুজনে হেসে ওঠে। এখানে গল্পের এন্ডিং হয়। সম্মানিত ভিউয়ার্স, আমি হাশেম রাজু। ভালোবাসা আসলে কোন সময় কিভাবে হয় তা কেউ জানে না, ঠিক বিয়েও তেমন। যার সাথে যার জোড়া লাগানো আছে তাকে নিয়ে পুরো জীবন কাটাতে হবে। বেঁচে থাকুক ভালোবাসা। গল্পটি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, সম্পাদনায় ভাগিনা মিজান। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।